আমি গেলতাম না আমার বোনেরা দেখো আমার বোনরা রিলস বানাতে পাগল থাকলি কোনো রে। হ্যালো ফ্রেন্ডস, তোমরা কেমন আছো? আশা করি ভালোই আছো। আজকে কিন্তু আমি এক জায়গায় ঘুরতে চলে আসলাম হলো গিয়ে আমার ভাইয়ের শ্বশুর বাড়িতে। ওদের বাড়িতে যাইনি এখনো, এখন এক জায়গায় ঘুরতে যাব। আমার বিয়ে নিয়ে যাবে ঘুরতে, তারপরে চলে আসলাম। যেহেতু এইদিকে আসলাম, এইদিকে আমার ভাইয়ের শ্বশুর বাড়ি। এই দেখো, এই যে এটা হলো আমাদের স্কুল। আমি এই স্কুলে পড়াশোনা করেছি, দেখতেই পারছো। মানে এটা সামনে ক্যামেরার মধ্যে মানে স্কুলের নামটা মানে উল্টা পাশে আসছে, দেখতেই পাচ্ছ। এই স্কুলে আমরা সবাই কিন্তু পড়াশোনা করছি। আর এইদিকে দেখো আমার বোন, ও আসছে, আমরা দুজনেই আসছি। আমরা এই জায়গায় অপেক্ষা করছি, ওরা বাড়ি থেকে আসবে। চলো ওরা আসুক, টাটা। ফাইনালি বন্ধুরা, আমরা কিন্তু চলে আসলাম বাংলাদেশ আর ইন্ডিয়ার বর্ডারের কাছাকাছি। এখানে কিন্তু আমরা যে জায়গায় যাচ্ছি সেটা কিন্তু বাংলাদেশ এক সাইড, আর এক সাইড কিন্তু ইন্ডিয়া, দেখতেই পাচ্ছ। এই যে বর্ডার, আমরা যে রাস্তা যাচ্ছি সেটা হলো ইন্ডিয়া, আর বর্ডারের ওই পাশটা পড়েছে বাংলাদেশ। তার জন্য তোমাদেরকে একটু শেয়ার করলাম, না হলে তো তোমরা বুঝতেই পারবে না। যদি তোমাদেরকে ওই শুধু জায়গাটাই দেখায় তাহলে তো ওটা তোমরা চিনবে না কোন জায়গা। তার জন্য তোমাদেরকে বর্ডারটা একটু। ফাইনালি বন্ধুরা, যেটার জন্য অপেক্ষা করেছিলাম, এই যে দেখতেই পাচ্ছ সামনে, আমি কিন্তু এটার কাছাকাছি চলে আসলাম। আমার কিন্তু সত্যি অনেক দিন ধরে ইচ্ছা ছিল যে আমি এই জায়গাটা ঘুরতে আসব, কিন্তু এই জায়গাটা কোন জায়গায় সেটা চিনতাম না, জানতাম না। তারপরে আমার বিআইকে বলেছিলাম, সে বলেছে যে ঠিক আছে আমি নিয়ে যাব। ও চিনে, মানে ওদের বাড়ি থেকে অনেকটাই দূরে, কিন্তু তাও নিয়ে আসলো। ওকে বলার পরে দেখতেই পাচ্ছ, আর এদিকে কিন্তু নদীর মধ্যে বন্যা চলে আসছে, দেখতেই পাচ্ছ। নদীটা কিন্তু পুরো ভর্তি, আর আমরা কিন্তু ফাইনালি এসে আর কি বলবো, দেখতেই পাচ্ছ, মুখ দেখে বলতেই পারছো এত ভীষণ খুশি। আর কি বলবো, আমি এত হাওয়া ছিল না, দেখতেই তো পারছো, একদম ওড়না টোড়না আর চুল টুল উড়ে যাচ্ছে, আর ধরেও রাখতে পারছি না। মানে এইখানে আর কি বলবো, এইখানে মানে সব মানে যত ইউটিউবার আছে যারা আছে, মানে রিলস বানানোর জন্য অনেক লোকেরাই বিকেলবেলা ঘুরতে আসে। আর এখানে কিন্তু যেহেতু বাংলাদেশ আর ইন্ডিয়া আছে, এখানে কিন্তু মানে আর্মিগুলা মানে বিএসএফ ওরাও কিন্তু এখানে ওদের ক্যাম্পে থাকে। মানে এই জায়গায় নাই, ক্যাম্পটা ওইটা পিছনে আছে, তার জন্য ওই দিকে আমরা যাই না। আমরা কিন্তু ব্রিজটাতে ছিলাম। আর তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করবো। আর এদিকে দেখো আমার কোনো ফটোশ্যুট করার জন্যই ব্যস্ত। এদিকে আমার বিআই ওকে কিন্তু তুলে দিচ্ছে, আর আমি এদিকে দাঁড়িয়েছিলাম। আর দেখতেই পাচ্ছ ওই যে বাইক নিয়ে দাঁড়িয়েছিল, ওরাও কিন্তু এখানে রিলস করছিল দেখলাম। মানে দুটা ছেলে বাইক নিয়ে এই মাথা থেকে ও মাথা ঘুরছে, আর আমি দেখো এইদিকে একদম ওই দিকের ভিউটা দেখাচ্ছিলাম দু হাত দিয়ে, দেখতেই পাচ্ছি। এত দারুণ লেগেছিল না। তোমরা যারা যারা আসবে অবশ্যই কিন্তু চলে আসো। এটা কিন্তু মানে 7 গ্রাম কুশামারি নাকি বলে, মানে আরও ভিতরে কুশামারিটা সামনে পড়ে। আমরা মানে যেটুকু জানলাম, আর এটা কিন্তু একদম বাংলাদেশের সাথে। যারা যারা আসতে চায় অবশ্যই চলে আসবে। আর আমি তো মানে ভীষণ খুশি। আমি গেলতাম না আমার বোনেরা দেখো আমার বোনরা রিলস বানাতে পাগল থাকলি কোনো রে। আমার একটা এইভাবে ছবি তুলে দাও, দিয়েছিলে কেন? দারুণ 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 লাগছে, একদম আমি পাগল হয়ে গেলাম। দারুণ মজা। আমরা কিন্তু টোটোতে আসলাম, এটা কিন্তু শুক্তাবাড়ি ব্রিজ। এইখানে আসলাম, কারা কারা আসবে অবশ্যই চলে আসবে, দারুণ লাগে ঘুরতে। আর এখানে তো ভিডিও করার জন্য একদম পারফেক্ট, দারুণ লাগছে। আর এদিকে দেখতেই পাচ্ছ, এদিকে বাংলাদেশের বর্ডার আছে, তার জন্য দেখতেই পাচ্ছ। আর আমাদের বাড়ি থেকে অনেকটাই দূরে, তারপরেও আসলাম। আর একে কেউ কমেন্ট করবে না, ঠিক আছে? কমেন্ট করবি না, কমেন্ট করবি না, কমেন্ট করবি না, না করবে। আমার সবাই চেনে, তোদেরকে চিনে না, চিনবে আস্তে আস্তে ভিডিওর মধ্যে আসবে এখন থেকে। হ্যালো বন্ধুরা, এখন আমরা বাড়িতে চলে যাব। আর এই দেখতে পাচ্ছ আমার বোন, আর ও বাকি আমি ওকে চিনি না, জানি না। আর এদিকে দেখো আমার বিআই টোটো নিয়ে আসছে, আমাদেরকে সবাইকে ঘুরতে নিয়ে আসছে। ঠিক আছে বিআই, থ্যাংক ইউ। আর কি বলবো,
আর এই যে এখন আমরা বাড়িতে চলে যাব, আমাদের ঘোরা শেষ, সন্ধ্যা লেগে গিয়েছে। আর দেখতেই পাচ্ছ এই দেখো এটা হলো পুরো ব্রিজটা। তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু বলবে, ঠিক আছে? তাহলে আমরা বাড়িতে যাই, টাটা।